আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উপভোগ করলেন সেলেসাওর সমর্থকরা। প্রিয় দলের পারফরম্যান্সে হতাশা। এটা আশা করা হয়নি। মরক্কো খুবই ভালো খেলছে। ব্রাজিল যদি র্যাঙ্কিংয়ে 6 নম্বর, মরক্কো 7 নম্বর, তো এখানে ড্র হওয়াটা কিন্তু তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থের সমস্যা হবে না বলছেন নির্যাতন মামলার বিচার শুরু। অগ্রাধিকার ভিত্তিতে চলবে রামিসা ও আসিয়া হত্যা। মসজিদে ঢুকে 2 মুসল্লিকে গুলি, গুরুতর আহত একজনকে আনা হয়েছে ঢাকায়। রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো। তাই বিক্ষোভ, সর্বোচ্চ নেতার হত্যাকারীদের বিচার চান ইরানিরা। আজই সম্ভাব্য চুক্তি বললেন ট্রাম্প। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শুরুতে গোল হজম করলেও ভিনিসিয়াস জুনিয়রের গোলে শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। হেক্সা মিশনে মরক্কো বধে কোচ কার্লো আনচেলত্তি নামালেন 29 বছর 235 দিন গড় বয়সের একাদশ। দানিলো, কুনহা, সান্দ্রোদের বাইরে রেখে দল সাজানোর পরিণাম অবশ্য শুরু থেকেই টের পেতে থাকে সেলেসাওরা। এলোমেলো ব্রাজিল মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে রীতিমতো অসহায়। যে সুযোগে 21 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন মরক্কোর ইসমাইল সাইবারি। ব্রাহিম দিয়াজের ডিফেন্স জেরা নিখুঁত পাস, গোলরক্ষক আলিসন বেকারের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে জালে জড়ান সাইবারি। গোল হজম করে অবশ্য জেগে ওঠে কার্লো আনচেলত্তির ব্রাজিল। 32 মিনিটে দলটি ত্রাতা হয়ে আসেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারেজের পাস থেকে দারুণ ড্রিবলিংয়ে কোনাকুনি শটে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। ব্রাজিলের জার্সি গায়ে নিজের 50তম ম্যাচে 7ম গোলের দেখা পেলেন ভিনিসিয়াস। প্রথমার্ধের শেষ দিকে লুকাস পাকেতার একটি চমৎকার সিজার কিক মরক্কোর গোলরক্ষক বনো রুখে দিলে লিড নেওয়া হয়নি ব্রাজিলের। বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন এনে ম্যাচের গতি বাড়ানোর চেষ্টা করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজিমিরো, রজার ইভানেজের পরিবর্তে দানিলো ও ফ্যাভিনিওকে মাঠে নামানো হয়। আক্রমণ ভাগে ইগর থিয়াগো ও পাকেতার জায়গায় লুইস হেনরিক ও মাথিয়াস কুনহা মাঠে নামলেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙা সম্ভব হয়নি। বিপরীতে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে তাতে সফল হয় মরক্কো। শেষ পর্যন্ত 1-1 সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। ব্রাজিলিয়ানরা তারা তাদের উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করলেও রেজাল্ট কিন্তু তাদেরকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। তবে দিন শেষে 1-1 এই সমতা এই ম্যাচের জন্য সবচেয়ে পারফেক্ট রেজাল্ট। তবে কোচ কার্লো আনচেলত্তির জন্য কিন্তু রয়ে গেল, বিশেষ করে রক্ষণ এবং আক্রমণ ভাগে মুজ্জাফির তারেক, যমুনা স্পোর্টস, মেটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। হারানোর চেয়েও দলের পারফরম্যান্স বেশি হতাশ করেছে ম্যাচ দেখতে যাওয়া ব্রাজিলিয়ান সমর্থকদের। মরক্কোর বিপক্ষে ড্র দুশ্চিন্তা যোগ করলেও হেক্সার স্বপ্ন ছাড়ছেন না তারা। বিপরীতে প্রত্যাশিত শুরু পেয়ে উচ্ছ্বসিত মরক্কো সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন 24 বছরের শিরোপা খরা কাটানোর মিশন, কিন্তু হেক্সা মিশনে শুরুতেই হোঁচট। পয়েন্ট হারানোর চেয়ে দলের পারফরম্যান্স নিয়েই যেন বেশি দুশ্চিন্তা খেলা দেখতে আসা ব্রাজিলিয়ান সমর্থকদের। ব্রাজিল আসলে ব্রাজিলের পাসিং ভালো ছিল না, ব্রাজিলের ওভারঅল কেমিস্ট্রি এত ভালো ছিল না। ওই একটা গোলটা ছাড়া ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ উইথ হাইতি উইল গেট ব্যাক। খুব আশা ছিল নেইমারকে দেখবো, নেইমার তো আজকে মাঠে নামেনি। নেইমার তো ইনজুর্ড, আমি ওরা আশা করি না যে আজকে খেলবে, বাট হোপফুলি নেক্সট ম্যাচ। বিপরীতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার আনন্দ মরক্কো সমর্থকদের। কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই যেন শুরু হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদন গ্রহণ করেন। জেল আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা বলেন, নেশাগ্রস্ত অবস্থায় রামিসার সাথে যা হয়েছে তা অনিচ্ছাকৃত, এজন্য ক্ষমা চান তিনি। এ সময় সোহেলের স্ত্রী স্বপ্না দাবি করেন তাকে অন্যায়ভাবে এই হত্যায় জড়ানো হয়েছে। এদিকে আজ রামিসা ও মাগুরার শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বিশেষ বেঞ্চে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। কোনো মুলতবি ছাড়াই মামলা দুটো শুনানি করতে চান বলে জানিয়েছেন তিনি। এদিকে আজ থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এলাকার পরিস্থিতি থমথমে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার দুপুরে উপজেলার চৌমোহনী বাজারে মাসুদুলকে গুলি করে হত্যা করে অটোরিকশায় আসা অস্ত্রধারীরা। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। খুলনা শহরে একটি মসজিদে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন 2 জন। ফজরের নামাজ শেষে দৌলতপুরে ওজোপাডিকো জামে মসজিদে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় নামাজ শেষে কোরআন শরীফ পাঠ করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢোকে তাদের ছোড়া গুলিতে আহত। গুলি লেগেছে মাথায় সহ 4টা গুলি, আরেকজনের শরীরে 2টা গুলি। তো যিনি লোকমান হাকিম যার শরীরে 4টা গুলি লেগেছে ওনাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার স্বজনদের সাথে কিছু আগে কথা বলেছি, সেখানে তার অপারেশন চলছে। অন্যদিকে আলম নামে আরেকজন যিনি যার 2টা গুলি লেগেছে উনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার হাতে গুলি লেগেছে, তার অবস্থা অতটা অবনতির দিকে যায়নি। সুতরাং মানে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে কারোর শারীরিক অবস্থা কোনো মারাত্মক বা খারাপের দিকে যায়নি। তবে এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করছে এবং এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে তারা এলাকার মানুষ বলতে চাচ্ছেন যে এই এলাকায় তার কোনো শত্রু ছিল না, কোনো ব্যবসায়িকভাবে অন্য কোনো ছিল না। তবে তিনি যেহেতু ব্যবসা করতেন, এই ব্যবসা নিয়ে হয়তো তার একটা শত্রুতা তৈরি হয়েছিল, যদিও উনি পরিবারের সাথে বা কারোর সাথে এই কথা বলেননি। পুলিশ এই ব্যাপারগুলো নিয়েই আসলে তদন্ত চালাচ্ছে। কিছু সিসিটিভি ফুটেজ তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় না কট্টর ইরানিরা। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ রক্ত দিয়েই নিতে চায় অনুসারীরা। রোববার ওয়াশিংটনের সাথে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে তেহরানের রাস্তায় নামে কয়েকশো আন্দোলনকারী। প্রধান আলোচক ও স্পিকার বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা। অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের বেশ কয়েকজন এমপিও। আবারও রাজপথে ইরানিরা। এবার প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে রোববার রাজধানীর তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরে বিক্ষোভ করেন শত শত ইরানি। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকারী প্রশাসনের সঙ্গে সমঝোতা করায় ক্ষোভ তাদের। বর্তমান প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন কট্টরপন্থীরা। স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা।